নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়ে আমি তুলি নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এলাম। এই শনিবার বিকালবেলায় একটু মার্কেটিংয়ে গেছিলাম। ছোটোমোটো কেনাকাটা তো থাকেই। তারপরে আমি আবার রবিবার থেকে একটু একটু করে ক্যাপচার করেছিলাম। রবিবারে আমরা আগে যেখানে থাকতাম মানে রাজস্থান থেকে যেখানে আমরা পোস্টিং এসেছিলাম ওইখানে গেছিলাম। তো ওইখানে আমি অঞ্জলি দিলাম, পুজো করলাম, ওইখানেই এই সময়টা কাটালাম। দুপুরে খাওয়া দাওয়া সব ওখানেই হলো। সন্ধেবেলা এই কীর্তন হচ্ছে। নন বেঙ্গলিদের মধ্যে এভাবেই কীর্তন হয়। তো এখানকার মানুষদের সঙ্গে আমার একটা আলাদাই লাগাও আছে। তো ওখানে গেলে আর আমার ফিরতে ইচ্ছা হয় না। তো অনেকটা রাত হয়ে গেছিলো। তো ওখানকার লোকাল যে মার্কেট আছে সেখান থেকে আরও কিছু টুকটাক কেনাকাটা মিষ্টি, দই এসবগুলো কিনে নিয়ে আমরা আমাদের কোয়ার্টারে চলে এসেছিলাম। তো সব জায়গার নাম আমি বলতে পারবো না, কারণ আমাদের সিকিউরিটির একটা ব্যাপার আছে। আমাদের কোয়ার্টারে এসে এই তো বেদুর মুখে সাবান দেওয়া না ক্যাপচার করে আর পারিনি। তারপর এটা সোমবার সকালেই আমি পুজোটা করেছিলাম। তো কিভাবে কি করেছিলাম সবটা আমি ক্যাপচার করতে পারিনি। তো শখের বশে আমি ভিডিও করি, খুব একটা ভালো পারিও না। প্লিজ আপনারা আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বেদু আমাকে অনেকটা হেল্প করেছিল। এই জীবনে প্রথমবার আমাকে কেউ আমার পুজোতে হেল্প করেছে। তো আমি ভীষণভাবে আপ্লুত হয়ে গেছিলাম, কারণ বড় ছেলেটা তো এই রকম, এই জন্যে। প্লিজ আপনারা আমার সঙ্গে থাকুন। পুজো টুজো হয়ে গেল। তারপর আমি একটু জল খেয়ে নিলাম। জল খেয়ে যেন আত্মাটা তো তৃপ্তি পেল। তারপর আমি কিচেনে চলে এসেছিলাম। সরস্বতী পুজো বলে কথা, আর খিচুড়ি হবে না তা তো হতেই পারে না। ডালটা ভেজে নামিয়ে নিলাম। এই তো খিচুড়ি রেডি। তারপর সব রকমের সবজি মিশিয়ে একটা ঘ্যাট মতো করেছিলাম। আমি, আমার বড় ছেলে, ছোট ছেলে আর আমার পাশের কোয়ার্টারের ওরা সবাই একসঙ্গে অ্যাবাকাস সেন্টারে গেছিলাম, যেখানে আমার বাচ্চারা অ্যাবাকাস শেখে। তো ওই তো যাচ্ছে অ্যাঞ্জেল আর আমার বাবু। আমরা পৌঁছে এখানে ও নমস্কার করলো একটু। তারপরে সবাই মিলে গল্প, তারপরে খেতে বসে গেছিলাম। খাবার টাবারও দিল। তো খাবার দাবার এত টেস্টি হয়েছিল আমি কি বলবো। আর এই তো সব সরস্বতী ঠাকুর, সব ছোট ছোট বাচ্চারা শাড়ি পরেছে, কি সুন্দর লাগছে, সব জন্য এক একটা সরস্বতী। তারপরে তো একটু ফটো সেশন হবেই, একটু এর সেলফি তোলা, একটু ওর সেলফি তোলা। এই তো ফটো টটো তুলে নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। এখানে অ্যাবাকাস সেন্টারে রান্নাবান্নাটা হয়েছিল। আমি আর দুই ছেলেকে নিয়ে একটু সেলফি তুলে নিলাম। তারপর তো ঘরে চলে এসেছিলাম। আমরা সব পোশাক টোশাক দিয়ে আমার মায়ের মুখটা আপনাদের দেখিয়ে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।